জ্ঞানী আগে চিন্তা করে তারপরে কথা বলে, নির্বোধ আগে কথা বলে তারপরে চিন্তা করে। যাহারা নিজে বিশ্বাস নষ্ট করে না তাহারাই অন্যকে বিশ্বাস করে। উচ্চ শিক্ষিত হয়ে কি লাভ যদি মুখের ভাষা ঠিক না থাকে? নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা করবেন না। স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। বর্তমানের বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, চুরি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুকে বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। জীবনটা এমন কেন? যার আছে তার সব আছে, যার নেই তার কিছু নেই। যে পায় সে সব কিছু পায়, যে পায় না সে কিছুই পায় না। এটাই কি জীবন, নাকি সব ভাগ্যের লিখন? যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হিরেকেই সন্দেহ করে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। এমন কিছু করো যাতে মৃত্যুর আগে মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে, কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলবে মানুষটা অনেক ভালো ছিল। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। কিছু কিছু ভুল যেমন মানুষের শিখতে সাহায্য করে, তেমনি কিছু কিছু আঘাত মানুষের বদলাতে সাহায্য করে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে আমার পিছনেই থাকতে হয়। জীবনে খারাপ সময় আসা খুব দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমান মানুষ। মুখের ওপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম হলো ধোঁকা। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে। এই পৃথিবীতে কেউ কারো নয়। তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিন সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, আর যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাউকে ভালোবাসো। 3টি সুন্দর গল্প। নাম্বার 1, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই হলো বিশ্বাস। নাম্বার 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। নাম্বার 3, প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে মনের মাঝে হাজারো স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণ করার সামর্থ্য নেই। মধ্যবিত্ত মানে লুকিয়ে রাখা অভিমান, বলতে না পারা ভালোবাসা, না পাওয়া শত বেদনা। মধ্যবিত্ত মানে নিজের আধুনিকতা নিয়ে ভাবার আগে পরিবারের কথা ভাবতে হয়, কারণ সে মধ্যবিত্ত পরিবারের ছেলে। মধ্যবিত্ত মানে দোকানে শখের জিনিসটা দেখেও না দেখার ভান করে আফসোস নিয়ে এড়িয়ে যাওয়া। মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে সবার চোখের আড়ালে নিঃশব্দে কান্না করা এবং সবার চোখের সামনে নিজেকে হাসি মুখে উপস্থাপন করা। মধ্যবিত্ত মানে হাসতে গেলেও হিসেব করে হাসতে হয়, কাঁদতে গেলেও হিসেব করে কাঁদতে হয়। লক্ষ্মী মেয়েদের 6টি বৈশিষ্ট্য। নাম্বার 1, রাগ বেশি হয়। নাম্বার 2, অল্পতেই মাথা গরম হয়ে যায়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, মুখের ওপর জবাব দিলেও হৃদয়টা নরম। নাম্বার 5, রাগের মাথায় উল্টো পাল্টা বলে দেয়। নাম্বার 6, সবকিছুর পর নিজেই বেশি কষ্ট পায়। জীবনের 5টি চরম সত্য। নাম্বার 1, মায়ের মতো কেউ বেশি ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার 5, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটিই কষ্ট দেয়। আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই 3টি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার অবস্থানে পৌঁছতে পারে না। নাম্বার 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। নাম্বার 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না।
4টি বিষয়ে লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো জামা কাপড়। নাম্বার 2, বয়স্ক মা বাবা। নাম্বার 3, দরিদ্র বন্ধু। এবং নাম্বার 4, সাধারণ জীবনযাপন। বন্ধুরা, এরকমই মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।